যেমন শিশুকে হত্যা করা যায়, মহিলাদেরকে হত্যা করা যায়, আর মুসলমানদের শরীয়তের বিধান হলো কাফেরদের সাথে যুদ্ধ করলে মুসলমানরা কখনো শিশু হত্যা করবে না, নারীদের হত্যা করবে না, যোদ্ধার সাথে যুদ্ধ হবে, এটা হচ্ছে বিশ্ব নিয়ম। সুতরাং এই যে আজকে সারা পৃথিবীর সমাজ যুক্তরাষ্ট্র তাদেরকে বলা থেকে সুপার পাওয়ার, তার অংশ যে সুপার পাওয়ারগুলি রয়েছে, বিশেষ করে ধরেন যে ইউরোপিয়ান, সেখানে ন্যাটো রয়েছে, সেখানে রয়েছে ইসরায়েল, আরও অনেক মুনাফেক মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান রয়েছে, সকলেই কিন্তু তাদের সহযোগিতা করছে। তারপরেও দেখেন আবার কিছু যা এখন পর্যন্ত তারা কি করতে পারেনি, ওই রকম কিছু করতে পারেনি। হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, এবং এই যে প্যালেস্টাইন বলেন, অর্থাৎ যেটাকে বলে ফিলিস্তিন, তারা এখনো অটুটভাবে রয়েছে। কাজেই মুসলমানদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে ভারত এখানে এসে আমাদেরকে ধরে ইশারা দিবে আমরা উড়ে যাবে, এতে চিন্তা করে ওরকম আমাদেরকে ফেসবুকে বলে যে আমাদের দেশের লোকেরা নাকি তাদের খাদ্য দিয়ে খায়, এই সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের দেশ তো অভাবের দেশ, টয়লেট বানাতে পারে না, এখনো 70% নাগরিক দেশের টয়লেট বানাতে পারে না, খাদ্য জোগাড় করতে পারে না, অভাব অনটন। তারা আমাদেরকে বার্তা দেয় যে আমরা নাকি তাদের টাকা চলে মিথ্যা করে। তারা এটাও বলে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তারা ভূমিকা রেখেছে। আপনারা জানেন মিথ্যা কথা। আমাদের দেশ যখন স্বাধীন হয়ে গেছে শুধু ডিক্লারেশন বাকি যে আমরা স্বাধীন, ওই সময় তারা প্রবেশ করে এখান থেকে কি লুটপাট করে নিয়ে যায়নি সকলেই জানা রয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ তারা নিজের শক্তিতে বলিয়ান হয়ে যে বাংলার স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে এনেছিল, আমরা সেই বীরের জাতি, সেই জয়ের জাতি এবং সচ্ছলতার জাতি, আমাদের কোনো অভাব নয়। আমাদেরকে বিভিন্নভাবে লুটপাট করে থাকে বিদেশিরা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখুন ভারত থেকে 26 লক্ষ লোক এসে, হিন্দু এসে দেশে চাকরি বাকরি করে, বিলিয়ন টাকা নিয়ে যায়। তারা নাকি আমাদেরকে খাদ্য দেয়, তারা নাকি আমাদেরকে এদেশে এত কিছু দেয়। ভিক্ষা তালিকার একটা সীমা থাকতে হয়। ভারত নিজেই তার দেশকে ধরে রাখতে পারে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। সুতরাং মুসলমান স্মরণ রাখতে হবে, মুসলমান এক হয়ে যাবেন। কোনো বিধর্মী বা কোনো দেশ কিংবা কোনো প্রকার কাফের আমাদের প্রতি জুলুম চেষ্টা করে সমস্ত মুসলমান সবচেয়ে তীব্র কণ্ঠে প্রতিবাদ করবেন। বিজয় মুসলমানদের জন্য অবতারিত। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মুসলমানরা অল্প সংখ্যক মুসলমান যদি হয়, তারা অধিকাংশ সংখ্যকদের উপরে কামিয়াবি হাসিল করবে। সুতরাং বিজয় মুসলমানদের। সেই ইতিহাস আপনারা স্মরণ রাখবেন যে কি যুদ্ধ হয়েছিল, যে আপনার ইসলামের যে যুদ্ধগুলো ছোট ছোট মুসলমান অল্প সংখ্যক তারপর যে বিরাট বাহিনীকে পরাস্ত করেছে। সর্বশেষ যে ইতিহাসটি সূচিত হয়েছে, আমাদের যে ইয়েটা রয়েছে প্যালেস্টাইনে মুসলমানদের যে দ্বিতীয় কেবলা রয়েছে, সেখানে 7 লক্ষ সৈন্য নিয়ে প্রিন্স চার্লস যুদ্ধ করতে এসেছিল। শাহ নাইবুর রহমতুল্লাহ তিনি 30,000 সৈন্য নিয়ে সে যুদ্ধ করেন, 30,000 শহীদ হয়েছে। তারপরে সে বিজয়ের সেই সিংহাসন ছিনিয়ে নিয়েছিল। আমরা সেই জাতি, আমরা একটা আমার ওনার জাতি, আর হচ্ছে ওনাদের মহব্বতের জাতি, সুযোগ পাচ্ছেন উন্মত। বিজয় আমাদের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরও যে বিষয়টি বলতে চাই, যে বাংলাদেশে আরও যে বিষয়টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা আমরা বলি জিঞ্জিরা দ্বীপ বলে থাকি। জিঞ্জিরা মেডিকেল দ্বীপ, অর্থাৎ যেটাকে আমপাবের লোকে বলে থাকে যে কি সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপটাকে নেওয়ার জন্য বহু বছর আগ থেকে রাশিয়া, ইন্ডিয়া, চীন বহু চেষ্টা করছে। এখানে অনেক কুটনৈতিক মাল সম্পদ রয়েছে ভূমির নিচে, এটাকে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করছে, এ পর্যন্ত পারেনি। এবং এটা নিয়ে এসে এখানে করবে কি, এটাকে দখল করে এটা আমেরিকা এখান থেকে চীনের সাথে তার যুদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করবে। এটা এমন একটা স্থানে অবস্থিত যে নৌবাহিনীর মাধ্যমে যুদ্ধ করা একটি সুন্দর, কিন্তু সেটা এখন নিতে পারেনি। সুতরাং আমাদের সেন্ট মার্টিনকে এখানে বাস্তবে চীনের ক্ষতি হবে, গ্লোবাল দ্বীপের ক্ষতি হবে। তাই মুসলমানরা সেখানে প্রতি বছর বা বিদেশ থেকে যে অনেক লোক আসে, মুসলমানরা সেখানে বেড়াতে যায়। সেটা একটা অত্যন্ত সুন্দর একটি জায়গার স্থান। সেখানে সরকার কোটি কোটি টাকা সেখান থেকেই পায়, ট্যাক্স পায়। আর এটাকে বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে সেখানে 6-12 হাজার লোকের সেখানে ইনকামের রাস্তা, দোকানপাট ব্যবসা বাণিজ্য, হোটেল ব্যবসা হয়ে থাকে, এটাকে বন্ধ করে দিতে চায়। মূলত উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে যদি আজকে নারিকেল দ্বীপ, জিঞ্জিরা দ্বীপকে তারা কোনোভাবে বিদেশি হাতে তুলে দিতে পারে, তাহলে এই দেশটাকে দখল করতে তাদের যে সুবিধা হবে। তো মনে রাখতে হবে, আজকে এই ঘাঁটি করতে গিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোকে আজকে মুসলমানরা এক হতে পারছে না। প্রত্যেকটা জায়গায় মাকিনিকের ঘাঁটি, অমুকের ঘাঁটি, তমুকের, এইগুলা বন্ধ করছে। আমাদের দেশ কোনো ঘাঁটির সুযোগ নাই। আমরা স্ট্রং, আমরা শক্তিশালী মুসলমান বিজয়ের জাতি। আল্লাহ পাক ওনার পুত্রজন তাদের বিজয় শিখতে হবে। কাজে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হকের মধ্যে থেকে আমাদের দেশে একটি বিষয় আজকে বলতে চাই। আমরা অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি,
অনেক পার্টি দিয়েছে, আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে, তোমাদেরকে এই দিব ওই দিব, ভারতের সাথে কোনো বন্ধুত্ব থাকবে না, আমরা তাদের বিরুদ্ধে থাকবে। শুধু আমাদের লোকেরা প্রাণী দিয়েছে আমাদের দেশ থেকে প্রতি বছর বিস্কুট খাদ্যশস্য ভারতের পাতা হয়ে যায়, ইলিশ মাছ চলে যায়, আমাদের দেশের লোকেরা খেতে পারে না। কথার জন্য আমরা অনেক দলকে দেখেছি, অনেক মঠকে দেখেছি, কোনোটাই কিছু করতে পারে না। আবার মুসলমান কোনোদিন শান্তিও পাবে না, যেটা কোরআন শরীফ বর্ণিত রয়েছে যে মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ সুবিধা পাবে তখন খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, যেটা বলা হয়ে থাকে কোরআন শরীফ রয়েছে, হাদিস শরীফে, যে ইসলামের যে খোলাফায়ে রাশিদিনের যে যুগ ছিল তখন মানুষ শান্তিতে ছিল এবং কোনো অভাব ছিল না, টাকার বস্তা রাস্তা পড়ে থাকলে কেউ নিত না, এবং বৃক্ষগুলি ফলের ভারে কাজ হয়ে যেত, বড় বড় মাছ হতো, মানুষের সচ্ছলতা ছিল, মানুষ ইমানদার ছিল, মানুষ মিথ্যা বলতো না, জাকাত নেওয়ার কোনো লোক ছিল না, অনেক ব্যবসায়ী ছিল, এবং জাকাত দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে দেখে দেওয়া হতো, কেউ জাকাত দিবি কিনা বলতো আমরা নিজেরা এখন জাকাত দিই। আমরা কি চাই না সে